ইউটিউব ক্রিয়েটরদের জন্য একটা দারুণ খবর আছে। এমন একটা খবর যা হয়তো প্ল্যাটফর্মের সবচেয়ে বড় যে মাথা ব্যথা, মানে এই যে সাপোর্ট পাওয়া, তার একটা সমাধান করতে পারে। আমরা তো সবাই জানি যে সাপোর্টের জন্য অপেক্ষা করাটা কতটা ঝামেলার। তো চলুন দেখে নেওয়া যাক ইউটিউব ঠিক কিভাবে এই পুরো সিস্টেমটাকেই বদলে দেওয়ার একটা চেষ্টা করছে। যে কোনো সোশ্যাল মিডিয়া ক্রিয়েটরের কাছে এটা একটা দুঃস্বপ্নের মতো, তাই না? ধরুন, চ্যানেলে একটা বড় সমস্যা হলো, কিন্তু সাহায্য চাওয়ার কোনো উপায়ই নেই। কার সাথে কথা বলবেন? সমাধানটা আসবে কোত্থেকে? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের কম বেশি সবাইকে কোনো না কোনো সময় ভাবিয়েছে। দেখুন, ইনস্টাগ্রাম বা ফেসবুকের কথা যদি বলি, সেখানে সাপোর্ট পাওয়া তো প্রায় সোনার হরিণের মতো ব্যাপার। ইমেল করে কোনো লাভই হয় না। মনে হয় যেন একটা ব্ল্যাক হোলে বার্তাটা হারিয়ে গেল। ইউটিউবের অবস্থা অবশ্য তার থেকে কিছুটা ভালো। মানে তাদের একটা সিস্টেম আছে, উত্তরও আসে, কিন্তু সেই উত্তরটা পাওয়ার যে রাস্তা, সেটাও কিন্তু বেশ জটিল ছিল। তো এই যে নতুন প্রিমিয়াম সিস্টেমের কথা বলছি, এটার আসার আগে পর্যন্ত ইউটিউবে সাহায্য পাওয়ার রাস্তাটা ঠিক কেমন ছিল? মানে কি কি সমস্যা ছিল সেই পুরনো পদ্ধতিতে? চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক। সাহায্য পাওয়ার উপায় ছিল বলতে গেলে মূলত তিনটে। প্রথমটা হলো টুইটারে অ্যাড টিম ইউটিউবকে ট্যাগ করা। এটা সবাই পারত ঠিকই, কিন্তু কাজের কাজ কিছু হতো না, মানে ঠিকঠাক সমাধান আসতো না। 2 নম্বর উপায়টা ছিল চ্যাট সাপোর্ট, যেটা আবার শুধু মনিটাইজড চ্যানেলগুলোর জন্যই ছিল। আর 3 নম্বর পার্টনার ম্যানেজার। এটা তো হাতে গোনা কিছু বড় ক্রিয়েটরের কপালেই জুটত। আর সেখানেও অ্যাপয়েন্টমেন্ট পেতে যে কি দেরি! মানে ভাবুন একবার, সমস্যাটা হলো আজকে, আর সমাধান পেতে পেতে 3-4 দিন পার হয়ে গেল। এই সব পুরনো সমস্যার ভিড়েই ইউটিউব এবার একটা নতুন সমাধানের দরজা খুলেছে। আর এটা কিন্তু এমন একটা জিনিস যা হয়তো পুরো খেলাটাই পাল্টে দিতে পারে। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কি সেই বড় খবরটা। ব্যাপারটা শুরু হলো বেশ নাটকীয়ভাবে। একদিন সকালে ঘুম থেকে উঠেই তাদের ইমেল চেক করে একটা দারুণ সারপ্রাইজ পেলেন। দেখলেন যে ইউটিউব খোদ তাদের জন্য একটা বিশেষ সুবিধা নিয়ে এসেছে। ইমেলটাতে ঠিক কী লেখা ছিল জানেন? লেখা ছিল, এটা একটা প্রিমিয়াম পরিষেবা, যার মাধ্যমে ক্রিয়েটাররা যখনই দরকার পড়বে ইউটিউব টিমের কাছ থেকে সরাসরি আর খুব তাড়াতাড়ি সাহায্য পাবেন। মানে সোজা কথায়, এক্সপার্টদের সাহায্য এখন একেবারে হাতের মুঠোয়। আচ্ছা, তাহলে এখন সবার মনে একটাই প্রশ্ন আসছে, তাই না? যে এই নতুন প্রিমিয়াম সাপোর্ট সিস্টেমটা আসলে কাজ করে কিভাবে? চলুন তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রক্রিয়াটা কতটা সহজ। সিস্টেমটা খুব সিম্পল। যে ক্রিয়েটরদের বেছে নেওয়া হয়েছে, তাদের একটা স্পেশাল ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। যখনই কোনো সমস্যা হবে, সেই সমস্যাটা গুছিয়ে বিস্তারিতভাবে লিখে ওই ইমেলে পাঠিয়ে দিতে হবে। ব্যাস, ইউটিউব টিম 24 ঘন্টার মধ্যেই তার উত্তর দিয়ে দেবে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এই বিশেষ টিমটা কিন্তু সব দিক থেকে এক্সপার্ট। চ্যানেলের কোনো টেকনিক্যাল সমস্যা হোক, কিংবা পলিসি বা মনিটাইজেশন নিয়ে কোনো প্রশ্ন, বা অন্য যে কোনো জটিলতা, এই টিমকে তৈরি করা হয়েছে সব ধরনের সমস্যার সমাধান দেওয়ার জন্য। তবে হ্যাঁ, এখানে একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে। এই যে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই পাওয়ার সুবিধা, এটা কিন্তু পাওয়া যাবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। মানে শুক্র বা শনি রবিবারে ইমেল করলে উত্তর পেতে হয়তো একটু দেরি হতে পারে। তো এতক্ষণে নিশ্চয়ই ভাবছেন যে এই দারুণ সুবিধাটা কি তাহলে সব ক্রিয়েটরের জন্যই? না, ব্যাপারটা ঠিক তেমন নয়। চলুন এবার দেখি কারা আসলে এই বিশেষ প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন। ব্যাপারটা হলো, এটা আসলে একটা লিমিটেড ট্রায়াল প্রোগ্রাম। মানে ইউটিউব আপাতত পরীক্ষামূলকভাবে কিছু বাছাই করা ক্রিয়েটরকে এই সুবিধাটা দিচ্ছে। এটা কিন্তু এখনও সবার জন্য চালু হয়নি। আপাতত এই ট্রায়াল প্রোগ্রামটা চালানো হচ্ছে 6 মাসের জন্য। যদি দেখা যায় যে এটা সফল হচ্ছে, তাহলে ভবিষ্যতে এর সময়সীমা বাড়ানো হতে পারে, কিংবা আরও বেশি ক্রিয়েটরকে এর আওতায় আনা হতে পারে। তাই সব ক্রিয়েটরদের জন্য একটাই পরামর্শ, নিজেদের ইমেল ইনবক্সটা একবার চেক করে দেখতে পারেন। কে জানে, হয়তো ইউটিউবের তরফ থেকে এমন কোনো ইনভাইটেশন এসে বসে আছে। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যাচ্ছে, যারা এই ট্রায়াল প্রোগ্রামের জন্য সিলেক্টেড হননি, তাদের কি হবে? তাদের কোনো সমস্যা হলে তারা কার কাছে যাবেন? এই প্রসঙ্গে সোর্স থেকে একটা বিকল্প পথের কথাও জানা যায়। যেমন ক্রিয়েটর। সবশেষে আমরা একটা বেশ বড় প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম। ইউটিউবের এই নতুন প্রিমিয়াম সাপোর্ট মডেলটা কি শুধুই একটা পরীক্ষা হয়ে থেকে যাবে, নাকি এটাই হতে চলেছে ক্রিয়েটর সাপোর্টের ভবিষ্যৎ?
এখন শুধু সময়ই তার উত্তর দেবে।